কালকে রাতে ও আইছে আমার বাসায়। মেয়েটা দেখতেছেন আর এই যে ছেলেটা দেখতেছেন, ওদের লজ্জা বোধ বলতে তো কিছু নাই। এই মেয়েটা এই ছেলেটাকে ডেকে এনে অপকর্ম করেছে, আর এই অপকর্মের স্বীকারোক্তি ওরা নিজেরাই দিতেছে। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটছে? নিজের মুখ থেকে। মানে ও আমার বলছিল যে তুমি যেদিন ফাঁকা পাবা তুমি আমার বলবা। আমি বলছি যে আজকে বাড়ি ফাঁকা। কে বলছিল সেটা? আমি স্যার বলছি। কাক বলছে? ওকে। ওর নাম কি? নীরব। এর সাথে কতদিনের সম্পর্ক? 7-8 মাসের মতো। 7-8 মাসের মতো। আজকে কি প্রথম এই সম্পর্ক হয়েছে? না, ফোনে ফোনে কথা হয়েছে, কোনোদিন সামনাসামনি দেখা হয়নি। কালকে রাতে ও আইছে আমার বাসায়। কালকে রাতে যাচ্ছে? সারা রাত কি আপনার সাথেই ছিল? হ্যাঁ। আচ্ছা, এর আগে কি কখনো শারীরিক সম্পর্ক হয়েছে? না, কোনোদিন দেখাই হয়নি। আজকেই প্রথম। আজকে শারীরিক সম্পর্ক। আমার মতে ওদের কঠিন বিচার হওয়া উচিত। ওদের বিচার দেখে যেন অন্যরাও একটু শান্ত হয়, অন্যদের যেন একটু সতর্ক হয়, অন্যরা যেন একটু ভালো পথে আসে। আপনাদের মতামতটুকু কি অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। এদের তো দুনিয়াতেও কোনো সম্মান বলতে নাই, আখেরাতেও ওদের কোনো জায়গা হবে না। ওদের জায়গা তো আমি মনে করি জাহান্নামে হবে। কারণ ইসলামিক মতে এই ধরনের কাজ ঘৃণিত, অত্যন্ত খারাপ। এদেরকে চূড়ান্ত সময়ে বিচার হওয়া উচিত। আল্লাহ ওদেরকে যেন একটু হেফাজত করে, ওদেরকে যেন বুঝদান করে। আমি মনে করি ওদের যে গার্জিয়ান আছে ওদের একটু শাসন করা উচিত। সমাজে যারা গণ্যমান্য আছেন ওরাও এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এ ধরনের ঘটনা হরহামেশাই ঘটে, যা আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না। কিন্তু সামাজিকভাবে যদি আমরা একটু সতর্ক থাকি তাহলে এ ধরনের কাজ আশা করি হবে না। আর আমাদের প্রত্যেকেরই নৈতিকতা থেকে সচেতন থাকা উচিত, নিজের মান সম্মান বজায় রাখা উচিত। কারণ মান সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না। সম্মান এমনই একটা জিনিস, একবার চলে গেলে তা সহজে ফেরত আনা যায় না। এটা ফেরত আনার জিনিস না। আমরা প্রত্যেকেই চেষ্টা করব যার যার অবস্থান থেকে অনৈতিক কাজকর্মর প্রতিবাদ করা, যেন সমাজে অনৈতিক অপরাধমূলক কাজ না হয় সেই বিষয়ে যেন আমরা সতর্ক থাকতে পারি, আমরা খেয়াল রাখতে পারি। সমাজে যারা সচেতন ব্যক্তি আছেন তারা অবশ্যই এই বিষয়ে একটু নজর রাখা উচিত। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন সবাইকে সঠিক বুঝদান করেন এবং সত্য এবং ন্যায়ের পথে চলার জন্য যেন তৌফিক দেন। সবার কাছে একটাই অনুরোধ, সবাই যেন সত্য এবং ন্যায়ের পথে চলেন এবং আল্লাহর হুকুম মেনে চলেন। ধন্যবাদ সবাইকে।